কোরআনে কারীমের তাফসীর যারা শুনে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আচ্ছন্ন করে ফেলে। এখানে আমরা বসছি, এখান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পুরা অঞ্চলটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা যখন বিচরণ করেন আকাশ দিয়ে, তখন দেখেন যে কিরে সরকার বাড়ি মসজিদ বরাবর একবারে আরশে আজিম পর্যন্ত রহমতে আচ্ছন্ন করা। এখানে কোরআনের তাফসীর হইতেছে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারাও দলে দলে এই উপরের থেকে যখন দেখেন তখন ওই জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত দিয়ে আচ্ছন্ন হয়ে যায়। আল্লাহর রহমত ছাড়া কোন লোক জান্নাতে যাওয়া সম্ভব না। আমল দিয়ে কোন লোক জান্নাতে যেতে পারবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি ইয়া রাব্বি বিরহমা। আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমার রব যখন আমাকে রহমত দিয়ে আচ্ছন্ন করে নেবেন তখনই আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত বেশি বেশি দরকার। আর এই রহমতের জন্য